ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। 111 বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি ঘরের মধ্যে, বাসার মধ্যে ছিটিয়ে দিলে কি হয় জানলে অবাক হবেন। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পড়ে 111 বার পড়ে গ্লাসের পানির মধ্যে যদি ফু দিয়ে পানিটা যদি ছিটিয়ে দেন, 1 নাম্বার হলো আপনার ঘরের যত অভাব অনটন আছে সব দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নেমে আসবে। সম্পূর্ণ ভিডিওটি শুনতে হবে। আমলটির আগে পরে কি পড়তে হবে সেটি জেনে সুন্দর করে আমল করতে হবে। ভিডিওটি টেনে টেনে দেখলে আমলটি সুন্দর করে করতে পারবেন না। আমার মা বোনেরা, আপনার ঘরে যদি আল্লাহর রহমত বরকত বৃষ্টির মতো বর্ষিত হোক, এটা যদি আপনি চান, এই আমলটি করার জন্য ভিডিওটি সুন্দর করে দেখুন। 2 নম্বরে যে ফজিলতটি পেয়ে যাবেন, উপকার পাবেন, আপনার ঘরে সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। সংসারের যত অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে, সংসারের সব অশান্তি দূর হয়ে সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। সংসারের মধ্যে যদি আপনার মা বাবা কেউ যদি অসুস্থ থেকে থাকে, এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এবং আপনার ঘরের মধ্যে যদি জিন থাকে, অনেকে বলেন যে হুজুর ঘরের মধ্যে ভয় পাই, ঘরের চালে আওয়াজ হয়, ঘরের ভিতরে কে যেন দৌড়াদৌড়ি করে, কে যেন ছোটাছুটি করে, ঘরের মধ্যে থাকতে ভয় লাগে। আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করে পানিটি যদি ছিটিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে কোনো জিন এবং শয়তান থাকতে পারবে না। ভয়ে দৌড়িয়ে পালিয়ে যাবে। আপনার ঘর হয়ে যাবে নিরাপদ বাসস্থান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যদি এই আমলটি যদি করেন, আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা বিচরণ করবে। রহমতের ফেরেশতারা আপনার ঘরে উপস্থিত থাকবে 24 ঘন্টা। এবং শুধু তাই নয়, পরিবারে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই আমলটি, এটা কোরআনের আমল। কোরআনিক আমল কখনো মিস হতে পারে না, বুলেট মিস হতে পারে, আল্লাহর কোরআনের আমল কখনো মিস হতে পারে না। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশ আযীমে লেখা আছে, আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। আল্লাহ তাআলা 100 নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে রেখে দিলেন। আর বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা আল্লাহ পাকের নামগুলা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, হাবিব আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি তারা পড়ে আর আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাআলা তাদের সব দোয়া কবুল করব। কি যা চাই আমি আল্লাহ তাআলা তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আরেক জায়গায় খুব চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস রাখবে,
আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও বান্দা শোনো, তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সমস্ত দরজাগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, গুরুত্বপূর্ণ কথা বললাম। এই যে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এটি আল্লাহ পাকের নাম, কোরআনে আছে সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা, এটা পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন সাহাবী এভাবে মুনাজাত ধরে আছে। ওই সাহাবী মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে পড়তেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাহাবী বললেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। তুমি যখন মুনাজাতের মধ্যে পড়েছো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শোনো রে শোনো সাহাবী, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের সবগুলা দরজা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা, যা বলবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া তোমার কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মায়েরা বোনেরা, এবার আসুন আমরা সুন্দর করে জেনে নেই আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য আমার মা বোনেরা দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্দর করে ওযু করবেন। ওযু যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব পড়ে যাবে, ঝরে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপরে ভালো করে খেয়াল করুন, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আমার মা বোনেরা, আপনাদের শরীরটা, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে। তারপর 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত নামাজ। নিয়তটা আমি বলে দিচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পরে তারপর রুকুতে যাবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন।
আলহামদু সূরা পড়বেন, তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপর রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পরে ডান দিকে বা দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। সম্মানিত মা বোনেরা, তারপর একটা গ্লাস দিবেন, অথবা ছোট্ট একটা পেয়ালা নেবেন, অথবা বাটি নেবেন। 1 গ্লাস পানি, অর্ধেক গ্লাস পানি নেবেন, অথবা এক গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি থেকে সামান্য একটু কম নেবেন। নিয়ে আপনি যে জায়নামাজের মধ্যে নামাজ পড়েছেন ওই জায়নামাজের পাশে গ্লাসটা, বাটিটা অথবা পেয়ালাটা রেখে দিবেন পানির। সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, নবীজির মোহাব্বত প্রেম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইরা আমার, তারপরে আপনারা 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শুদ্ধ করে সুন্দর করে ধীরে ধীরে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে গ্লাসের পানির মধ্যে 111 বার পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। আবার 11 বার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। আবার মা বোনেরা 3 বার মুনাজাতের মধ্যে হাত তুলে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পরে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ তাআলার কাছে। তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর ওই যে গ্লাসের পানিটা আপনার বাসার মধ্যে বাড়ির মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে বাথরুম ছাড়া, বাথরুমে দিবেন না, বাথরুম ছাড়া পাকের ঘর বলেন, ড্রয়িং রুম, কিচেন রুম, প্রত্যেকটা রুমে, গ্রামে যাদের বাড়ি ঘর আছে প্রত্যেকটা রুমে রুমে পানি ছিটিয়ে দিবেন। ঘরের চতুর্পাশে উঠানের মধ্যে পানি ছিটিয়ে দিবেন। যদি পানি যদি আরেকটু মিশানোর প্রয়োজন হয় পানি মিশিয়ে সেই পানিটা ছিটিয়ে দিবেন। আপনার কি কি উপকার হবে আমি আবারও বলে দিচ্ছি। আপনার ঘরে আল্লাহর রহমত বরকত আসবে, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নাম্বার, সংসারের অশান্তি দূর হয়ে সংসারে শান্তি আসবে এবং অসুস্থতা দূর হবে। আল্লাহ সকল রোগ থেকে মুক্তি দান করবেন। আপনার বাড়িতে ঘরে বাসার মধ্যে চতুর্পাশে জিন যদি থাকে, শয়তান থাকে, সব পালিয়ে যাবে।
আপনার ঘরে আল্লাহর পবিত্র ফেরেশতাদের বিচরণ থাকবে, পরিবারে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলটি করার, সুন্দরভাবে সঠিকভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।